হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমের একটা টক ঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো সরিষার তেল। এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 চা চামচ পরিমাণ। এরপর এটাকে একটু তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। এরপর আমগুলোকে দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে ছেলে পানিটা ভালোভাবে শুকিয়ে এরপর দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল করতে থাকবো, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপর জিরা আর ধনিয়া গুঁড়াও 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এটা এখানে আপনারা সামান্য একটু পরিমাণে দিবেন, খুব বেশি দিলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে ভাল লাগে না আর কি, অল্প একটু পরিমাণ দিয়ে দিবেন। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটাও কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার আচারটা থাকবে টক ঝাল মিষ্টি, একটু টকও থাকবে, একটু মিষ্টি থাকবে, আর একটু ঝাল থাকবে, তো সে কারণে আর কি খুব বেশি চিনি দেব না। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালা মরিচের গুঁড়া, আচারটা একটু ঝাল করার জন্য আর কি। আচারটা আমি অর্ধেকটা গলিয়ে নেব, আর কিছুটা আস্তে আস্তে থাকবে। আপনারা চাইলে পুরোটা গলিয়েও নিতে পারেন, অথবা আস্তে আস্তে এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলে এভাবে আস্তে আস্তে থেকে যেতে পারে। তো আমি আরও একটু জাল দিয়ে আর কি কিছুটা গলিয়ে নেব। সাথে সিরকা দিয়ে দিচ্ছি, এখানে 2 চা চামচের মতো দিয়ে দিবেন, যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো যেহেতু আমি আরও কিছুক্ষণ জাল করব, সেহেতু চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করছি না। আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে তারপরে বন্ধ করছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা গলে গেছে, আর কিছুটা আস্তে আস্তে আছে। শেষের দিকে আর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, গুঁড়া করা আর কি, তেলে গুঁড়ো করে নিয়েছি। আগেও কিছু 5 ফোড়ন দিয়েছি, এবং যে সময় উঠাবো ঠিক সেই পর্যায়ে কিছু 5 ফোড়ন দিয়ে এরপর এটা ঠান্ডা করে আপনারা কাচের বোতলে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।